Hello, hello. I think my voice is clear. Okay, so PT রিটেনের সামারাইজ রিটেন টেক্সট যে সেকশনটা আছে ওইটা খুবই ইজি, একদম ইজি। একদম ইজি বললে ভুল হবে, কিন্তু আমি একটা অনেক গবেষণা করে একটা পদ্ধতি বাই করছি, যেটা অনেক দিন আগে থেকে ইউটিউবে যত কোর্স আছে সবগুলাতে ইউজ করা হইতেছে, সবগুলাতে দেখাইতেছে, এবং এখনও রিসেন্ট আপডেটের পরেও এইটাই নাকি ওয়ার্ক করতেছে বলে ওরা সবাই বলতেছে। সো এটাই আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো, এবং খুব ইজি, এটা একদম ইজি, একদম ইজি একটা টিপস অ্যান্ড ইজি না বলতে গেলে, নিজে থেকে দিতে গেলে এটা ইজি না, বাট একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। সো আমরা এখন একদম প্র্যাকটিক্যালি একটা দেখব। সো এখানে যদি আমি নট প্র্যাকটিস দেই অ্যান্ড লেভেল যদি আমি একদম ডিফিকাল্টটা যদি নেই, একদম কঠিন যেটা আসতে পারে সেটা যদি আমি নেই, এখানে দেখো, এখানে মিডিয়াম আছে, ডিফিকাল্ট, মিডিয়াম, এখানে একটা ডিফিকাল্ট আছে। সো আমরা ওইটা সিলেক্ট করবো, আর এটা মনে হয় ইজিটা। ওকে, সো আমরা ডিফিকাল্টটাই চুজ করতেছি। সো এটাই হচ্ছে আমাদের সবটা একটা প্যারাগ্রাফের মতো। সো এটাই আমাদেরকে এখন করতে হবে, সামারাইজ করে লিখতে হবে। সো সামারাইজ রিটেন টেক্সট এখানে কিন্তু 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে আমাদেরকে সামারাইজ রিটেন টেক্সট লিখতে হবে। সো সামারাইজ রিটেন টেক্সটে আমাদেরকে একটা ফুল স্টপ ব্যবহার করে শুধুমাত্র একটা সেন্টেন্সই আমরা লিখতে পারবো। সো সো আমরা যদি একটা ফুল স্টপ ব্যবহার করি, একটা সেন্টেন্স ইউজ করি, তাইলে আমরা মোটামুটি লেভেলে আগে যাব। আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি। সো আমি একটা স্ট্রাকচার ফলো করব, এবং স্ট্রাকচারটা অবভিয়াসলি আমি ইউটিউব থেকেই পাইছি। সো এবং যেটা ব্যবহার করে আমি অ্যাকচুয়ালি দেখলাম যে অনেকগুলাতেই ভালো মার্কই পেতেছি, অনেক অনেক ভালো মার্ক পেতেছি, বাট একটু আহ, একটু টিপসটা একটু খাটাতে হবে। আমি ওইটাই দেখাইতে যেতেছি এখন। সো সাম অফ দ্য, দেখি এখানে কি লেখছে, সাম অফ দিস প্যানিক ইজ overdone and linked to the business cycle. There was much ado about war of talent in America in the 1990s until the documentary blah blah blah. Okay, fine. উম, আচ্ছা, সো আমরা প্রথম লাইনটা সিলেক্ট করব। প্রথম লাইনটা, সাম অফ দ্য প্যানিক ইজ ব্লা ব্লা ব্লা, যেটাই আছে এটা এটা আমরা এটাই আমরা একদম হুবহু, আমরা তো কপি পেস্ট করতে পারবো না রিয়েল এক্সামেও, আর এখানেও পারবো না। আমরা এটাই হুবহু এই যে এখানে লিখে ফেলতেছি। ওকে, জাস্ট আমার একটু, যদিও টাইপিং স্পিড আমার একটু ভালো আছে, তার জন্য আমার টাইপ করতে সময় লাগবে না, তার জন্য হচ্ছে আমার 8 মিনিট 13 সেকেন্ড আছে, তার জন্য আমি প্যানিক করতেছি না। সো এখানে আমি হুবহু সেম টু সেম যেটা আছে সেটাই, প্রথম যেই লেটারটা আছে ওইটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। সাম অফ দিস সেম টু সেম যেভাবে আছে সেভাবেই, চিহ্নগুলাও সেম টু সেম। আমেরিকার ফার্স্ট অক্ষর তো ক্যাপিটাল লেটার হওয়া উচিত। সরি, আমার লেটার লিখতে একটু সমস্যা হয়, আমি লেটার টাইপিং এখন পারি না। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত লেখা ফেলছি, এবং এখানে একটা ফুল স্টপ আছে। সো এই ফুল স্টপ থাকার কারণে আমরা স্টপ করে ফেলবো এখানেই, তারপর আমরা এখানে একটা কমা দিয়ে দিব, এবং এড করব এন্ড। এড করার পরে আমরা অন্য আরেকটা এখান থেকে যে কোনো একটা কি করব। আর আমাদের খেয়াল রাখতে হবে, আমরা তো 60, এই যে ওয়ার্ড কাউন্ট এখানে দেখা যাচ্ছে, ওয়ার্ড কাউন্টটা যাতে 65 থেকে 70-র মধ্যে হয়, তাহলে হচ্ছে আমরা সর্বোচ্চ মার্কটা পাই যাব। অ্যাজ ফর সাপ্লাই, এটা বাই 25 আমরা এটা নিতে পারি, এই যে এইটা এইটা নিতে পারি। আমি কপি করতেছি। না, কপি করা যাবে না অ্যাকচুয়ালি এখান থেকে। যাই হোক, কপি করলে ওরকম দেখায়, আমরা কপি করবো না, আমরা এভাবে লিখি, এন্ড বাই 2025
আমার নাম্বার টাইপ করতে একটু প্যারা হয়। 4/7%, 7%। এই যে আমি কিন্তু কান্ট্রির নামগুলা হচ্ছে ক্যাপিটাল লেটারে দিতেছি, কারণ কান্ট্রির নাম সবসময় ক্যাপিটাল লেটার হবে, প্রথম অক্ষরটা আর কি। ওকে, সো আমরা এখানে ফুল স্টপ কিন্তু এখনো দিব না, আমাদের ওয়ার্ড কিন্তু 53টা হয়েছে মাত্র। আহ, আমরা এখানে কমা দিচ্ছি এবং এখানে আরেকটা কনজাংশন এড করতেছি, সেটা হচ্ছে বাট। বাট দিয়ে আমরা দ্য ফার্স্ট ইন দ্য কোলাপস ইন লয়ালিটি, এটা আমরা হচ্ছে এইটা ইউজ করে দিব, কোম্পানিজ, কোম্পানিজ হ্যাপিলি আউট ম্যানুফ্যাকচারিং people, gambling. এই যে এখন আমাদের ওয়ার্ড কাউন্ট কিন্তু 77 হয়ে গেছে। সো আমরা এখন এখান থেকে একটু কমানোর চেষ্টা করব। ওকে, মানে মাছ, MUCH, আমাদের যেই ই আছে, স্পেলিং আছে, স্পেলিং ভুল হলে কিন্তু মার্ক কাটা যাবে। তাহলে আমরা একটা কাজ করি, সাম অফ দ্য পেনিক ইজ লিঙ্ক টু দ্য বিজনেস সাইকেল, দেয়ার ওয়াজ এ in America in many years until the আমরা এই যে এইটা, এইটা না, এটা কেটে দেই, এখান থেকে এতটুকু হচ্ছে ডিলিট করে দেই। 72 আসছে, আমরা এটাকে 70-র ঘরে নিয়ে যাই, তাইলে খুবই ভালো হবে। সাম অফ দ্য পেনিক ইজ অ্যাবাউট লিঙ্ক টু দ্য বিজনেস সাইকেল। বাট কোম্পানি, আমাদের কিন্তু টাইম আছে, 2 মিনিট আছে আর সামদা, এবং আমি যে কথা বলছি প্রথম প্রথম 2-3 মিনিট এভাবে কেটে গেছে, তাই একটু হচ্ছে টাইম নিয়ে পেরা। বাট ইন আমেরিকা, ইন কোনটা কাটতে পারি? এই যে ডিউরিং দ্য 1990, এটা আমরা কেটে পারি। হ্যাঁ, ডিউরিং দ্য 1990, এটা কেটে দিই, এতটুকু কেটে দিই। ওকে, ফাইন। তো এবার আমরা সাবমিট করব এবং দেখি কত পাই। হ্যাঁ, লেটস গো। আমাদের 69টা ওয়ার্ড কাউন্ট আছে, অ্যান্ড এখন দেখি আমরা কত পাই। আই উইশ ভালো পাবো, যদিও এটা হার্ড ছিল, ডিফিকাল্ট। 60 পাইছি, ইটস এনাফ, বাট আমি নর্মালি কিন্তু অনেক বেশি পাই। আমি তোমাদেরকে দেখাবো এখানে কি হয়েছে, স্পেলিং এরর। এটা আমি খুবই, মানে এটা খুবই ব্যাড একটা জিনিস, আমি টাইপিংয়ে ভুল করছি এটা। সো এটা খুবই ব্যাড হয়েছে, এটা না হলে আর একটু ভালো পাইতাম। কন্টেন্টে 4/4, ফর্মে 1/1, ভোকাবুলারি রেঞ্জে হচ্ছে 0.5, গ্রামাটিক্যাল এরর, গ্রামারে 0.5, ইটস ফাইন। 60 পাইছি, বাট আমি যদি আপনাদেরকে আমার আগের স্কোরগুলো দেখাই, সামারাইজ রিটেন টেক্সট যেগুলো হচ্ছে, এই যে আই প্র্যাকটিসড এগুলা, এখন এটা করছি, এই যে এটা দেখাই, এটার মধ্যে এই যে আমার স্কোর 80, এই যে 80/19, তারপরে 85, 90/90 আছে এখানে। সো আমি জাস্ট, এই যে আমি কি করছিলাম,
এই যে এটা ছিল কোশ্চেন অ্যান্ড এটা আমি তো ওইটার মধ্যে পরিবর্তন করি না, আমি কিন্তু পরিবর্তন হালকা একটু পরিবর্তন করি, যেমন স্টেম সেল রিসার্চ দেখেন এখানে আমি যদি দেখাই কি পরিবর্তন করছি। স্টেম সেল রিসার্চ আর ইউনিক ইন দেয়ার এবিলিটি টু ডেভেলপ দেয়ার ইনটু ডিফারেন্ট সেলস টাইপস ইন দ্য বডি। কোশ্চেনটা যদি দেখি, এই যে স্টেম সেল রিসার্চ আমি কিন্তু হুবহু কপি করি নাই। স্টেম সেলস আর ইউনিক ইন দেয়ার এবিলিটি টু, এই যে স্টেম সেলস আর সেল আর ইউনিক কই থেকে নিছিলাম। উম, এই যে স্টেম সেলস আর এখান থেকে আমি নিছি এবিলিটি টু ইন দেয়ার বডি, এতটুকু নিছি। তারপর অফারিং এটা নিছি নি, হ্যাঁ এটা নিছি ইনক্লুডিং ইনক্লুডিং আছে, হ্যাঁ ইনজুরিজ এতটুকু পর্যন্ত নিছি, মানে এটা এতটুকু পর্যন্ত নিছি। ওকে ফাইন। তারপরে হচ্ছে এন্ড জায়গায় লাগাইছি অ্যাডাল্ট স্টেম সেলস। এই যে আমার মনে আছে মাঝখানে কোথাও একটা, এই যে অ্যাডাল্ট স্টেম সেলস ফাউন্ড ইন ইস্যুস লাইক বোন মেরু অ্যান্ড স্কিন। বাট স্টেম সেল রিসার্চ, যাই হোক এটাতে 90 পাইছি এই যে। সো এভাবে খুবই ইজিলি, ওইটা ডিফিকাল্ট ছিল তার জন্য হয়তো একটু কম পাইছি, কিন্তু 60 পাইছি। বাট ইটস ওকে, 60 অনেক ভালো একটা মার্ক। সো ওকে, সো এটাই ছিল আর কি। আর আমাদের টাইম থেকে হচ্ছে 8 মিনিট, সরি 10 মিনিট। এবং এবং এক সেন্টেন্সের রুলসগুলো হচ্ছে এটাই আর কি, 10 মিনিট টাইম থাকে। একটা কমা আর সরি একটা ফুল স্টপ দিয়ে আমাদের শেষ করতে হয়। এবং মাঝখানে হচ্ছে আমরা বাট অ্যান্ড এগুলো ইউজ করতে পারি, আরও কয়েকটা আছে। তারপরে হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল, তারপরে যে রুলসগুলো আছে বেসিক রুলস, যেমন কোনো দেশের নাম হলে ওইটা হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হয়। তারপরে হচ্ছে কোনো একটা মানুষের নাম হলে ওইটা ক্যাপিটাল লেটার দিতে হয়। এটাই বেসিক রুলগুলা। আর জিনিসটা একটু আমার কাছে মানে বাটপারি লাগছে, কারণ এটা তো দেয় নাই সামারাইজ রিটেন টেক্সট। সামারাইজ রিটেন টেক্সটের জন্য হচ্ছে আমাদেরকে বলছে এটা পড়ার পরে আমি কি বুঝছি ওইটা সামারাইজ করে লেখার জন্য, কিন্তু আমরা কি করতেছি ডিরেক্ট কপি করে নিয়ে পেস্ট করে দিতেছি। মানে যদি কপি পেস্ট না, মানে টাইপিং করে পেস্ট করতেছি। সো যাই হোক, এটা এভাবেই মানে ডিটেক্ট এভাবেই চলতেছে এবং এখনও চলতেছে আপডেটের পরেও। তো আমরা কেন এটা ইউজ করব না? সো এটাই আর কি। ওকে বাই। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে এসে নিয়ে আলোচনা করব, এসে রাইটিং এসে। এবং এখানেও আমার মার্ক কত আসতেছে দেখে নিই। যেগুলো প্র্যাকটিস করছি আমি, কয়েকটা এসে প্র্যাকটিস করছি, এখানে মোটামুটি মার্ক 62, এভারেজ 60 আপই আসতেছে সবগুলোতে। সো 79, এগুলো আমি বিভিন্নভাবে টেক্সট করছিলাম তার জন্য। এই যে প্রথমে 59 আসছিল, তারপর 70 আসছে। গ্রামাটিক্যাল সবগুলো এরর, গ্রামারলি এক্সটেনশন ইউজ করে হচ্ছে করার পরে তারপর 80 আসছে, 86 আসছে, তারপর 79 আসছে আবার। হ্যাঁ, তারপরে দেখি এসেতে এটা 53 আসছে, খুবই কম আসছে এটা। বাট তারপরে স্টিল ভালো। এটাতে প্রথম আসছিল 37, তারপরে আস্তে 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 বাড়ছে। এটাই আর কি। সো এসে আমার আরেকটু প্র্যাকটিস করতে হবে, এবং এসের জন্য আমি কি কি করছি বা কেমনে কেমনে হবে সব কিছু দেখাবো নেক্সট ভিডিওতে, যদি কেউ কমেন্ট করে। ওকে।